দেখুন, আমরা কই মাছের টক বানানোর জন্য প্রথমে 5টা মতো কই মাছ নিয়ে নিয়েছি এবং কিছু পেঁয়াজ, কিছু টমেটো, ধনিয়া, কারি পাতা, আদা, রসুন এবং লঙ্কা নিয়েছি। তার সঙ্গে আমরা একটু টক দই নিয়েছি এবং তেঁতুল নিয়েছি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি নুন, লঙ্কা, হলদি আর জিরা ধনে, আর কিছুটা তেল নিয়েছি। দেখুন এই পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি। আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি একটু মিক্সচার মেশিনে জাস্ট মিক্সড করে নেব। দেখুন 3টে লঙ্কা, আদা, রসুন, কিছুটা ধনিয়া, এটাতে আমরা একটু মিক্সার গ্রাইন্ডার দিয়ে নেব। ঠিক আছে, দেখুন মিক্সারটা রেডি হয়ে গেছে। আমরা এবার একটু কই মাছগুলোকে একটু হলদি, একটু নমক আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এগুলোকে। দেখুন ভালো করে আমি এগুলো মাখিয়ে নিয়েছি। আমি এবার কড়া গরম করতে দিয়েছি। আমি এর মধ্যে একটু তেল নেব, খুব অল্প পরিমাণে তেল নেব। তাতে কেটে রাখা আমি কিছু কারি পাতা দিচ্ছি। দেখুন, আর এক সাইডে আমি একটু তেল দিয়ে আমি কই মাছগুলো হালকাভাবে ভেজে নেব। দেখুন এটাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাগুলো অ্যাড করব। দেখুন এটা করে দিলাম। এবার যতক্ষণ না এটা হচ্ছে একটু গরম হচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে, আমি ততক্ষণ এটা একটু গ্যাস কমিয়ে দিয়ে নাড়াচাড়া করবো। তার সঙ্গে এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এদিকে কই মাছগুলো একটু ভেজে নেবো। আমি খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভাজবো। দেখুন আমার মাছ ভাজা প্রায় একদিক হয়ে গেছে। এবার এটা তুলে নেব। দেখুন এটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দই অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিল মতো রাখবেন। দেখুন টক দই ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি বাটিতে যে হলদি এগুলো রেখেছিলাম এগুলো অ্যাড করে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর লঙ্কাটা একটু দেখে নেবেন। এটাকে এবার ভালোভাবে কষতে হবে। দেখুন এটা প্রায় কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তেল বেরিয়ে গেছে। আমি তেল একটু কম ইউজ করেছি। ঠিক আছে, আপনারা চাইলে আরও তেল দিতে পারেন। এবার এর মধ্যে আমি যে তেঁতুলের পানি রেখেছিলাম সেটা অ্যাড করব। ভালো করে একটু নেড়ে নেব। দেখুন মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আমি কই মাছগুলো দিয়ে দেবো। দেখুন খুব বেশি ভাজিনি। এগুলো জাস্ট একটু নেড়ে নেবেন। এটা একটু জাস্ট নাড়াচাড়া করবেন একটু। এটা আমি এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। ঠিক আছে, দেখুন 5 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। দেখুন এর মধ্যে আমি একটু জল গরম করে নিয়েছি, গরম জল অ্যাড করে দেব। এবার গ্যাসের চুলোকে একটু জোরে দিয়ে এটা জাস্ট একটু নাড়াচাড়া করলে ব্যাস, এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 5 মিনিট পর এলাম এই মতো অবস্থায়। দেখুন বন্ধুরা, আমি একটু ধনিয়া আর একটু লঙ্কা এইভাবে, এটা জাস্ট ঝাল খুব হবে না, স্মেলের জন্য এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব।
দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। কই মাছের টক বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখালাম রান্না প্রায় রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন, একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগছে।